আমরাই জিতেছি। যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক দাবি। তবে এই যুদ্ধবিরতি কি শান্তি প্রতিষ্ঠার জন্য, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি নতুন কোনো চাল, তা সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় আসলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে টানা সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি দাবি করেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয় হয়েছে। 7 এপ্রিল আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা আমাদের সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়, একদম শতভাগ। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। সংঘাত বিরতির ঘোষণা আসার পরই এমন মন্তব্য করে তিনি নতুন করে আলোচনার ঝড় তোলেন। এর আগে মার্চের মাঝামাঝি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন ট্রাম্প। তেহরান সেটি প্রত্যাখ্যান করলে পরে সংশোধিত একটি প্রস্তাব পাঠানো হয়, যেখানে 45 দিনের সংঘাত বিরতির বিষয়টি ছিল। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ইরান 2 সপ্তাহের সংঘাত বিরতির পক্ষে মত দেয় এবং যুক্তরাষ্ট্র তা মেনে নেয়। তবে সংঘাত বিরতির আগে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছিলেন, যদি ইরান কোনো সমঝোতায় না আসে তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ কাঠামোগুলো ধ্বংস করে দেওয়া হবে। এদিকে নতুন এই 2 সপ্তাহের সংঘাত বিরতি ব্যর্থ হলে কি হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন যে কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে। তার মতে এই সময়ের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে বড় ভূমিকা রাখতে পারে চীন। ট্রাম্পের বিশ্বাস, চীন মধ্যস্থতা করলে সমঝোতার পথ তৈরি হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।